তিন দফা দাবি নিয়ে আবারও শাহবাগে জড়ো হয়েছে জুলাই আন্দোলনের আহতরা। তারা তাদের দাবি তিন দফা এবং সেই দাবি নিয়েই এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং তারা আসলে কি বলছেন। আমরা দীর্ঘদিন অসুস্থ, এখনো অনেক ভাইয়েরা হসপিটালে ভর্তি আছে। এখন ডক্টর ইউনূস স্যার বলেছে আমাদের এ এবং বি ক্যাটাগরি দেওয়ার জন্য, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে MIS থেকে যারা লিস্ট করে ক্যাটাগরি ফেলতেছে এরা আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের আমলারা এখনো ওখানে বসে আছে, চেয়ারে বসে বসে তারা ক্যাটাগরি C এবং D দিচ্ছে। আমরা যারা রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছি, দেশকে 24-এ আবার নতুন স্বাধীনতা নিয়ে এসেছি, আমাদেরকে কেন এখন ক্যাটাগরি, আমরা কেন বৈষম্যে? আজকে আমরা যারা মারা গেছে তারা সঠিকভাবে সেবা পাচ্ছে না, যারা বিভিন্ন হসপিটালে ভর্তি আছে বিভিন্ন চিকিৎসা পাচ্ছে না। এখন পর্যন্ত অনেকে চেয়ারে বসে আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা আছে আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে এখন C ক্যাটাগরিতে ফেলতেছে। আমাদের দাবি হলো C এবং D ক্যাটাগরি চলবে না, আমাদের A এবং B এর আওতায় আনতে হবে। যারা A থাকবে তারা 20,000 মাসিক ভাতা থাকবে এবং যারা B থাকবে তারা মাসিক ভাতা থাকবে 15,000 আজীবন পর্যন্ত দিতে হবে। আমাদের হেলথ কার্ড দিতে হবে, পুরনো বাসন দিতে হবে, আমাদের একটা হট নাম্বার দিতে হবে। যে কোনো সময় আমরা এখনো আওয়ামী লীগের কিছু দূষররা দেশে আছে, তাদের দ্বারাতে বিভিন্নভাবে এখনো আমরা হুমকির শিকার। আমরা এই হুমকি শিকার যে কোনোভাবে যে কোনো আমরা তাদের কাছ থেকে সেবা নিতে পারি, আমার একটা নাম্বার দিতে হবে, আমাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে। এবং আমরা যদি এখনো ভবিষ্যতে কোনো সময় সরকার বা আওয়ামী লীগ যদি দেশে আসতে চায় তাদেরকে বিতাড়িত করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত। আমরা কোনো আওয়ামী লীগকে এই দেশে জায়গা দিব না, আমরা দিব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়েছি, আরো দিব। আমার 2 ভাই শহীদ হয়েছে, আমরাও শাহাদত বরণ করব। আওয়ামী লীগের কোনো ফ্যাসিস্ট, কোনো সরকার, কোনো আমলা এই দেশে থাকতে পারবে না। আমরা সদা সর্বদাই প্রস্তুত। ডক্টর ইউনূস স্যার দেশ চালাইতেছে, নির্বাচন কবে হবে উনি বুঝবে, যত দেরি হবে আমাদের কোনো আপত্তি নয়। বরং কথা হলো আমাদের A এবং B ক্যাটাগরি নিশ্চিত করতে হবে। C এবং সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলাম। শাহবাগ মোড়ে আসলে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে, তবে চারপাশের যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং সেই সাথে যদি বলি তাহলে এই পাশটাতে অর্থাৎ কারওয়ান বাজার অভিমুখে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু চলাচল করছে না। তাছাড়া সব দিকেই যানবাহন চলাচল করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং জুলাই আন্দোলনে আহতদের সাথে কথা বলার চেষ্টা করছেন, দেখছেন এবং তাদের দাবিগুলো যদি জানিয়ে রাখি যে ক্যাটাগরির পূর্ণ বিবেচনা 3টি থেকে 2টি করা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ এবং ক্যাটাগরি 1 যেসব আহত যোদ্ধারা কর্মক্ষমতা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারানো, বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে গুরুতর আহত, তাদের জন্য মাসিক 20,000 টাকা ভাতার দাবি করছেন। এবং দেখছেন আহতরা এখনো রয়েছেন। একটু কথা বলতে চাই একজন। নুরু, আমার গুলি লাগছে ওই দিনকার আসরের নামাজের পর বাম পায়। আমি বিস্কিট পানি ছাত্রকে দিয়ে গেছিলাম, ওই সময় গুলি লাগছে। আমি 7 মাস ধরে কাজ কাম বন্ধ, আমার ভ্যান গাড়ি আমি চালাইতে পারি না, 5 কেজি মাল বরণ করতে পারি না। এখন ওরা ক্যাটাকাটি করছে, ডাক্তারখানা হলো চিকিৎসা দেয় না, খালি নাপা ট্যাবলেট দেয়। এখন আমাদের দাবি ক্যাটাকাটি বাদ করা। তারা যে ছাত্র এলাকায় কমিটি করতেছে, কমিটি বাতিল, আমাদের এই দাবি দেওয়া না মানা বন্ধু। আমাদের সব দল মিলে বসে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এটা জানি কোনো সময় বাতিল না হয়। তারপরে তারা রাজনীতি দল গঠন করুক, আগে তারা কিছুই করতে পারবে না। এবং দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে। এই মুহূর্তে শাহবাগ চত্বরে, শাহবাগ মোড়ে অবস্থান করছি। দেখছেন শহীদ জুলাই বিপ্লবে আহত যারা রয়েছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন শাহবাগে এবং তাদের সেই ব্যারিকেড পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস তারা যাওয়ার চেষ্টা করছেন এবং চলে গেলেন তারা। এবং তারা বলছিলেন, দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে এই জায়গাটি যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং জুলাই বিপ্লবের আহতরা তারা এখানে এসেছেন। তারা দাবি করছিলেন যে ক্যাটাগরি করে তাদেরকে ভাগ করে দিতে হবে এবং তাদেরকে মাসিক সম্মানই দিতে হবে এবং সেটি চিরস্থায়ী হওয়ার
বিধান করছেন তারা। দেখছেন এই মুহূর্তে জুলাই বিপ্লবে যারা আহত তারা এই মুহূর্তে অবস্থান করছেন এই জায়গাটিতে, এবং যাত্রী সাধারণের সাথে এক প্রকার বাকবিতণ্ডা লেগে গেছে। দেখছেন অ্যাম্বুলেন্সটিকে সরিয়ে দিচ্ছেন আহতরা, এবং দেখছেন একটি অ্যাম্বুলেন্স তারা বের করে দিলেও, চলাচলের জায়গা করে দিলেও কিন্তু অন্যান্য গাড়ি আসলে আটকে দিচ্ছেন তারা, এবং তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন। যদিও শুরুতে গাড়িগুলো কিন্তু গাড়িটা করে এরকম ভাবে মানুষের ভোগান্তি করে, হ্যাঁ এভাবে মানুষের ভোগান্তি করে রাস্তা বন্ধ করে। এটা একটা লোড গাড়ি 800-900 কেজি মাল গাড়ির ভিতরে এভাবে কেউ রাস্তা আটকায়? হ্যাঁ আমি যাব মিরপুর, আমি এদিকে কই যাবো? এদিকে আমার গাড়ি ঘুরে আমি যাব মিরপুর। এভাবে তো রাস্তা দর্শক সরাসরি দেখছিলেন এই সড়কটা শাহবাগের যে দৃশ্য, যেখানে যারা এই পথে চলাচল করছিলেন তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডা চলছে, তর্ক হচ্ছে, এবং দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে, এবং যেখানে দেখতে পাচ্ছেন যে তাদের একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে তারা লিখেছেন যে অভ্যুত্থানের আহতরা তারা দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ চত্বরের অবস্থা। যদিও একটি পাশ আসলে বন্ধ করে রেখেছে জুলাই বিপ্লবে আহতরা, তারা বলছিলেন, তাদের কাছে একটু জানতে চাই যে কি দাবি নিয়ে আসছেন আজকে? দাবি না আমি বুঝি না ভাই, দাবি নাই, ভালো করে বুঝতে পারি না। দর্শক সরাসরি দেখছিলেন এখানে বেশ কয়েকজন রয়েছে আহত বিপ্লবরা। গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন আহত শহীদরা। জুলাই বিপ্লবে আহতরা তারা গণঅভ্যুত্থানের আহত নামে একটি ব্যানার নিয়ে এসছেন, এবং তাদের 3 দফা দাবি আদায়ে এই অবস্থান কর্মসূচি শাহবাগে। এবং দেখছেন যে এখানে একটি মোটর সাইকেল আরোহীকে ঘিরে ধরা হয়েছে, এবং দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে মোটরসাইকেল এক আরোহী তিনি তুপের মুখে ভাই আপনি কি বলবেন? কি বলা হচ্ছে আপনার? ভাই ওনারা আপনাকে ট্যাগ দিচ্ছে, কেন দিচ্ছে এটা? দর্শক শাহবাগ মোড়ের দৃশ্য যদি বলি, আহতরা বেশ কয়েকজন আহত, 25 থেকে 30 জন আহত এখানে জড়ো হয়েছেন, এবং তারা বিভিন্ন দাবি 3 দফা দাবি তারা দাবি করছেন। এবং যদি বলি সেই দাবিগুলো ক্যাটাগরি ভাগ করে আহতদের ক্যাটাগরি ভাগের কথা বলছেন।
দাবি মানছে, এটা কি যৌক্তিক কিনা? কারণ আমরা রাস্তায় নামতে চাইনি ভাইয়া, লোকের যে কত কটু কথা শুনতে হয় যারা রাস্তায় নামে তারাই জানে। আমরা মানুষের ভোগান্তি দিতে চাইনি, কিন্তু ইতিমধ্যে আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের কোনো রেসপন্স আসেনি। এর কোনো রেসপন্স না আসার কারণে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। যেহেতু ক্যাটাগরি ভাগ করা হয়েছে তাহলে তো আপনাদের ব্যবস্থা হবে, কিন্তু সড়কে কেন তারপরে ক্যাটাগরি তো কোনো নিয়ম মেনে ক্যাটাগরি চলিনি। আমাদের 22,000 আহত, মাত্র 2টা ক্যাটাগরি করেছে। 80% আহত লোক সি ক্যাটাগরিতে, আর মাত্র 2 থেকে 5,000 আহত লোক এ আর বি ক্যাটাগরিতে। তাহলে সি ক্যাটাগরিরা কি করলো? আমরা বৈষম্যের জন্য আন্দোলন করছি, সেই কমিটিতে সেই ক্যাটাগরিতে বৈষম্য। আমরা কোনো ক্যাটাগরি চাই না। আর যদি 2টা ক্যাটাগরি হয়, প্রথমত যারা গুরুতর আহত তাদেরকে রাখতে হবে এ ক্যাটাগরিতে, বাকি সবাইকে বি ক্যাটাগরিতে রাখতে হবে। কি সুবিধা দিতে হবে? আপনাদের দাবিটা কি? আমাদেরকে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, এবং শহীদদের যেখানে 30 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে আমাদেরকে এ ক্যাটাগরির 5 লাখ, বি ক্যাটাগরি 3 লাখ। এটা কি ধরনের বৈষম্য আপনারাই বলেন? এটা কি কোনো ইয়ের পর্যায়ে পড়ে? কোথায় 30 আর কোথায় 5, কোথায় 3? এটা একটা শুধু মুখে মুখে আমরা এই ক্যাটাগরি মানি না, এই অনুদানও মানি না, টাকার পরিমাণও মানি না। আপনি বলছিলেন যে শহীদের তালিকা অনেক, কিন্তু আজকে আহতরা এত কম কেন? আপনাদের উপস্থিতি এত কম? ভাই, আমাদের প্রত্যেকটা জেলা থেকে সবাই আসা সম্ভব না, সবার আর্থিক অবস্থাও ভালো না। আর যারা গুরুতর অসুস্থ তারা হসপিটালে এখনো কাতরাচ্ছে ভাই। তাদের মানে আহতদের মানুষদের নিয়ে তো এইভাবে আসা ঠিক, মানে আমরা আসতে পারছি না। শুধুমাত্র আমরা যারা আসার মতো তারাই আসছি। ওই তো বলছি সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে? সরকারের পক্ষ থেকে আমরা অনেক কষ্ট করে আন্দোলন করে প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট যেতে পেরেছিলাম, কিন্তু উনি মাত্র 2টা ক্যাটাগরি করেছে। সেই ক্যাটাগরিতে আমাদের সি ক্যাটাগরি রাখা হয়নি। এই জন্য আর 80% আহতরাই সি ক্যাটাগরির মধ্যে, আমাদের সি ক্যাটাগরির জন্য কোনো সুযোগ সুবিধাই রাখা হয়নি। আমরা কোনো ক্যাটাগরি চাই না ভাই। এখন আপনি চাচ্ছেনটা কি? আর সরকারকে বলার কি? আমরা 2টা ক্যাটাগরি চাই। যারা গুরুতর আহত তাদেরকে একটা প্রথম এ ক্যাটাগরি, আর যারা বাকি সবাইকে বি ক্যাটাগরিতে রাখা হবে, শেষ। আর শহীদদের তুলনায় আমাদের অন্তত সম্মানজনক হারে টাকা দিক। কোথায় 30 লক্ষ, কোথায় 5 লক্ষ, কোথায় 3 লক্ষ? আমরা এটা মানি না। আজকে কি করবেন কর্মসূচি? আমাদের যতক্ষণ না দাবি না মানবে, আমাদেরকে যতক্ষণ না বলবে যে সি ক্যাটাগরিতে আশ্বস্ত করা হচ্ছে কিংবা কোনো সি ক্যাটাগরি রাখা হবে না, এটাই টোটাল এ আর বি 2টা ক্যাটাগরি রাখা হবে, আর কোনো ক্যাটাগরি রাখা হবে না। হটলাইন নাম্বার চালু করতে হবে, হটলাইন নাম্বার, রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের একটা হেলথ কার্ড, এগুলো রাখা হবে। এতটুকুই। যতক্ষণ না মানবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছি, যেখানে আহতরা জড়ো হয়েছেন, জুলাই আন্দোলনে আহত হয়েছেন, এবং কয়েকজন আহতরা এই জুলাই বিপ্লবের আহত হওয়া তারা এই শাহবাগ মোড়ে এসে বসে পড়েছেন, এবং তারা বলছেন যে তাদের ক্যাটাগরি ভাগ করে যথাযোগ্য সম্মান দিতে হবে, এমনটাই বলছিলেন সরকারের কাছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। এই মুহূর্তে শাহবাগ মোড়ের অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম।